আমার কথা মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, আমি সরাসরি তোমার সাথেই কথা বলছি, অন্য কারো সাথে নয়, শুধু তার সাথে যে এই মুহূর্তে আমাকে শুনছে। তুমি কি গতরাতে আবারও নিজের মুখ বালিশে লুকিয়ে চোখের জল ফেলেছিলে? তুমি কি আজ সকালে আবারও একটা মিথ্যে হাসি মুখে পড়ে নিলে, যাতে কেউ জানতে না পারে যে তুমি ভেতর থেকে কতটা ভেঙে চুরমার হয়ে গেছো? তুমি কি আজ আবারও অন্য কারো খুশির জন্য নিজের মনের কথাকে নিজের গলার নিচেই টিপে ধরলে? আমি জানি যে তুমি ক্লান্ত হয়ে গেছো। তুমি সম্পর্কগুলোকে বাঁচাতে বাঁচাতে আর সবাইকে খুশি রাখতে রাখতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছ যে এখন তোমার নিজের মুখ আয়নায় তোমার কাছেই অচেনা মনে হতে শুরু করেছে। তুমি তোমার সব কিছু বাজি রেখে দিয়েছ, তোমার আরাম, তোমার ইচ্ছা, তোমার আত্মসম্মান, শুধুমাত্র এই কারণে যাতে লোকে তোমাকে ভালো বলে, শুধুমাত্র এই কারণে যাতে কেউ তোমার ওপর অভিমান না করে। তুমি একজন পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে শোনো। আমরা এই সমাজকে বানিয়েছি এমনভাবে যেখানে তোমার নীরবতাকে তোমার সম্মতি বলে ধরে নেওয়া হয়, তোমার ভদ্রতাকে তোমার বোকামি মনে করা হয়। কিন্তু নিজের বুকে হাত রেখে সত্যি করে বলো তো, বিনিময়ে কি তুমি সেটা পেয়েছ যার তুমি যোগ্য ছিলে? পাওনি তো। তুমি শুধু পেয়েছ তাচ্ছিল্য, অবহেলা আর এমন এক শূন্যতা যা তোমাকে ভেতর থেকে প্রতিদিন কুরে কুরে খাচ্ছে। যখন তুমি অসুস্থ হও তখন কেউ তোমার শিয়রে বসে না। যখন তুমি বিষণ্ণ থাকো তখন কেউ তোমাকে এটা জিজ্ঞাসা করে না যে তোমার মনে কি চলছে। তুমি একাই নিজের চোখের জল গিলে ফেলো এবং পরের দিন আবারও ঘানির বলদের মতো সবার সেবায় লেগে যাও। তুমি এটা মেনে নিয়েছ যে এটাই তোমার ভাগ্য, সহ্য করাই তোমার নসিব। কিন্তু এটা মিথ্যে, এক বিরাট মিথ্যে। তুমি কোনো বেচারি, অসহায় বা ভীরু মহিলা নও। তোমার ভেতরে এক সিংহী ঘুমিয়ে আছে, যাকে তুমি নিজেই লোকের কথা আর সমাজের ভয়ে খাঁচায় বন্দি করে রেখেছ। আর আজ এই মুহূর্তেই সেই খাঁচা ভেঙে ফেলার সময় এসে গেছে। অনেক সহ্য করেছ তুমি, এবার সহ্য করা ছাড়ো আর লড়তে শেখো। যখন আমি লড়াই করার কথা বলছি তখন আমার মানে এটা একদমই নয় যে তোমাকে বাসন ভাঙতে হবে, গালিগালাজ করতে হবে কিংবা চিৎকার চেঁচামেচি করতে হবে। ওটা দুর্বল আর হেরে যাওয়া মানুষদের কাজ। তোমার লড়াই তোমার নিজের মনের সাথে। তোমার লড়াই নিজের মূল্য চেনার। তোমার লড়াই সেই ভয়কে শিকড় থেকে উপড়ে ফেলার যা তোমাকে প্রতি পদে পদে এটা ভাবতে বাধ্য করে যে লোকে কি বলবে। সবচেয়ে আগে তোমাকে সেই মানুষকে না বলতে শিখতে হবে যে তোমার মর্যাদা বোঝে না। এই একটা শব্দ না তোমার সবচেয়ে বড় হাতিয়ার। যখন কোনো কথা তোমার হৃদয়ে বিঁধবে, যখন কেউ তোমাকে অপমান করবে, তখন সেখানে চুপচাপ দাঁড়িয়ে চোখের জল ফেলো না। সেই সময় তোমাকে বলতে হবে শান্ত স্বরে, কিন্তু চোখে চোখ রেখে বলতে হবে যে আমি তোমার এই ব্যবহার একদমই বরদাস্ত করব না। তুমি ভাবো যে যদি তুমি উল্টে জবাব দাও তবে লোকে তোমাকে খারাপ বলবে, সম্পর্ক ভেঙে যাবে, তুমি একা হয়ে যাবে। কিন্তু যে সম্পর্ক তোমার কান্না আর তোমার নুয়ে পড়ার ওপর টিকে আছে, যে সম্পর্ক তোমার আত্মাকে মেরে দিয়ে বেঁচে আছে, সেই সম্পর্কের মরে যাওয়াই তোমার জন্য ভালো। যারা তোমার আত্মসম্মানের বিনিময়ে তোমার সাথে আছে তাদের চলে যাওয়া তোমার লোকসান নয়, তোমার স্বাধীনতা। যখন কেউ তোমার ওপর অকারণে রাগ করে বা তোমাকে ছোট করার চেষ্টা করে তখন তাকে নিজের সাফাই দেওয়া বন্ধ করে দাও। তুমি কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা কোনো আসামি নও। তাকে এটা অনুভব করতে দাও যে তার ফালতু কথা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারবে না। নিজের আবেগের চাবিকাঠি অন্যদের হাত থেকে কেড়ে নাও। যতক্ষণ তুমি অন্যদের ব্যবহারের ওপর ভিত্তি করে কাঁদবে বা হাসবে ততক্ষণ তুমি কখনোই স্বাধীন হতে পারবে না। যেদিন তুমি এটা ঠিক করে নেবে যে তোমার খুশি আর তোমার দুঃখ অন্য কারো কথার ওপর নির্ভর করবে না, সেদিন তুমি সত্যিই অজেয় হয়ে উঠবে। তোমাকে নিজের চারদিকে এমন এক শক্ত সীমানা তৈরি করতে হবে যা কোনো মানুষ তোমার অনুমতি ছাড়া পার করতে না পারে। তুমি যত দ্রুত এই কথা বুঝে নেবে যে তোমার মূল্য তোমার নিজের হাতেই, তত তাড়াতাড়ি এই দুনিয়া তোমার সামনে মাথা নত করতে শুরু করবে। তোমাকে শুধু নিজের জন্য দাঁড়াতে হবে, কোনো অপরাধবোধ ছাড়াই। নিজের শান্তিকে নিজের সবচেয়ে বিপজ্জনক হাতিয়ার বানাও, এমন এক নীরবতা যা সামনের জনকে তার যোগ্যতা মনে করিয়ে দেয়। যদি তোমার আমার কথাগুলো নিজের মনের আওয়াজ মনে হয় এবং তুমিও সেই ভীতু আর সহ্য করার মেয়েটিকে চিরতরে পেছনে ফেলে ভেতর থেকে এক মজবুত নারী হতে চাও, তবে সাবস্ক্রাইব করো স্টোইসিজম ফর উইমেনকে।
এখন যখন তুমি নিজের চারপাশের মিথ্যে ভিড়কে চিনে নিয়েছ এবং মানুষের কথায় ভয় পাওয়া বন্ধ করে দিয়েছ, তখন আমি তোমাকে তোমার এই যাত্রার সব থেকে শেষ এবং গভীর সত্যের মুখোমুখি করাতে যাচ্ছি। এটা সেই সত্য যা তোমাকে পুরোপুরি স্বাধীন করে দেবে এবং তোমার ভেতরের সেই অসীম আর শান্ত শক্তিকে চিরতরে জাগিয়ে তুলবে। তুমি প্রায়ই একান্তে বসে নিজেকে দোষারোপ করো না? তুমি নিশ্চয়ই ভাবো যে আমি এত বছর ধরে এসব কেন সহ্য করলাম, আমি এত বোকা কিভাবে হতে পারলাম, আমি আমার এত মূল্যবান সময় সেই মানুষদের ওপর কেন নষ্ট করলাম যাদের কাছে আমার কোনো মূল্যই ছিল না। আমার কথা মন দিয়ে শোনো, নিজেকে ঘৃণা করা আর নিজেকে সাজা দেওয়া আজ এই মুহূর্তেই বন্ধ করো। তুমি যা কিছু সহ্য করেছ তা তোমার অবুঝপনকা দুর্বলতা ছিল না, ওটা ছিল তোমার সেই পবিত্রতা আর সারল্য যা সবসময় সম্পর্কের মধ্যে ভালো কিছু দেখেছে। তুমি নিজের কাজ আর নিজের কর্তব্য পূর্ণ সততার সাথে পালন করেছ। বেঈমান তুমি ছিলে না, বেঈমান ছিল সেই মানুষেরা যারা তোমার সেই ভালো মানুষের সুযোগ নিয়েছে। এখন সেই ফেলে আসা দিনের অনুশোচনাকে নিজের বুক থেকে নামিয়ে চিরতরে মাটিতে রেখে দাও। যা ঘটে গেছে তা তোমার হার ছিল না, ওটা ছিল তোমার জীবনের সব থেকে বড় শিক্ষা। এখন সেই শিক্ষাকে নিজের হাতিয়ার বানাও, দুর্বলতা নয়। এখন তোমার পুরো মনোযোগ এই দিকে একদমই হওয়া উচিত নয় যে কে তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে বা কে পিঠ পিছে তোমার নিন্দা করছে। যখন তুমি পুরোপুরি নির্ভীক হয়ে বাঁচতে শুরু করবে, তখন তোমার লক্ষ্য থাকবে নিজের লক্ষ্যের ওপর, ভনভন করতে থাকা মাছির ওপর নয়। লোকে তোমার ব্যাপারে কি বলছে এটা তাদের সমস্যা, তোমার নয়। তোমাকে কোনো কাদা ছোড়াছুড়িতে নামতে হবে না। তোমার নজর শুধু এবং শুধুমাত্র তোমার নিজের খুশি, নিজের শান্তি আর নিজের আত্মসম্মানের ওপর হওয়া উচিত। তোমাকে তোমার হাঁটার ধরন, নিজের চোখ আর নিজের কণ্ঠস্বর পুরোপুরি বদলে ফেলতে হবে। নিজের চোখে সেই তেজ আর সেই সত্য নিয়ে এসো যাতে কোনো ফালতু মানুষ তোমার সাথে নজর মেলানোর আগে 10 বার ভাবে। যখন তুমি হাঁটবে তখন তোমার কাঁধে দুনিয়ার বোঝা আর অসহায়তা যেন না দেখা যায়, বরং নিজের ওপর জয় হাসিল করার এক গর্ব দেখা যাওয়া উচিত। নিজের কণ্ঠস্বরকে এতটাই ভারী, শান্ত এবং স্পষ্ট করো যে যখন তুমি একটা শব্দও বলবে তখন সামনের জন তা শুনতে বাধ্য হয়। তোমাকে চিৎকার করতে হবে না, শুধু তোমাকে এতটাই গভীর আর সরাসরি বলতে হবে যে তোমার কথা তীরের মতো সরাসরি সামনের জনের মাথায় গেঁথে যায়। নিজের চোখের জলকে এতটাই দামি করে তোলো যে কোনো মানুষেরই তা ঝরানোর যোগ্যতা না থাকে। তুমি তোমার পুরো জীবন অন্য কারো গল্পের একটা ছোট অংশ হয়ে কাটিয়ে দিলে। কারো ভালো মেয়ে, কারো ভালো স্ত্রী, কারো ভালো বৌমা হওয়ার দৌড়ে তুমি নিজের অস্তিত্বকেই মুছে ফেলেছ। কিন্তু তোমার নিজের গল্প কোথায়? তোমার নিজের পরিচয় কোথায়? আজ থেকে তোমাকে নিজের জীবনের গল্পের প্রধান নায়িকা হতে হবে। তোমার জীবনের এই মঞ্চ তোমার, এর আলো তোমার জন্য আর এর নিয়মও শুধু তোমারই হবে। যে মানুষ তোমার এই মঞ্চে তোমাকে সম্মান করতে পারে না, যে তোমার মূল্য বোঝে না, তাকে কোনো দয়া না দেখিয়ে নিজের গল্প থেকে বের করে দাও। তোমার কারো সামনে হাত জোর করার দরকার নেই যে সে যেন তোমার জীবনে থেকে যায়। যে যেতে চায় তার জন্য নিজে দরজা খুলে দাও। আর সবথেকে জরুরি কথা, তোমাকে কারো কাছ থেকে কোনো প্রতিশোধ নিতে হবে না। কাউকে নিচু দেখিয়ে তুমি কোনো খুশি পাবে না। তোমার সবথেকে বড় প্রতিশোধ হলো তোমার নিজের সাফল্য, তোমার নিজের হাসি আর তোমার সেই গভীর শান্তি যা দেখে তোমার বিরোধীরা ভেতর ভেতর জ্বলে ছাই হয়ে যাবে। যখন তারা দেখবে যে তাদের কথায় বা তাদের প্রতারণায় তোমার ওপর কোনো প্রভাবই পড়ছে না, তখন তারা নিজেরাই নিজেদের আগুনে ভস্মীভূত হয়ে যাবে। তোমাকে শুধু একটা পাথরের মতো শক্ত আর এক গভীর নদীর মতো শান্ত হতে হবে। তোমার পথ একদম পরিষ্কার। সহ্য করা ছাড়ো, লড়তে শেখো। এমন এক লড়াই যাতে কোনো আওয়াজ নেই, শুধু তোমার নীরব আর অটল জয় আছে। এখন যখন তুমি না বলা আর নিজের মূল্য বুঝতে শুরু করেছ, তখন আমি তোমাকে সেই দ্বিতীয় সবথেকে জরুরি কথাটি বলতে যাচ্ছি যা তোমার পুরো জীবন বদলে দেবে। এই কথাটি তোমার দৈনন্দিন জীবনের সাথে যুক্ত। আমার কথা খুব মন দিয়ে শোনো। তোমার দ্বিতীয় সবথেকে বড় ভুল হলো এই যে তুমি সব সময় সবার জন্য সহজলভ্য থাকো। তোমার মনে হয় যে তুমি যদি সব সময় সবার জন্য হাজির থাকো, তাদের ডাকার আগেই তাদের সব কাজ করে দাও, তবে লোকে তোমাকে ভালোবাসবে। তারা তোমার এই অসীম ত্যাগের প্রশংসা করবে। কিন্তু মানুষের স্বভাব খুব অদ্ভুত আর স্বার্থপর হয়। যে জিনিস সব সময় এবং বিনামূল্যে পাওয়া যায়, লোকে তার কদর করা বন্ধ করে দেয়। তোমার সময়, তোমার ভালোবাসা আর তোমার দিনরাতের সেবা তাদের কাছে একটা সামান্য অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এখন তোমাকে নিজের এই সহজলভ্যতা কমাতে হবে। নিজের সময়কে এতটাই সস্তা করো না যে বাড়ির যে কোনো সদস্য বা বাইরের কোনো মানুষ নিজের সুবিধা অনুযায়ী তোমাকে ব্যবহার করে নেয়। যতক্ষণ তুমি নিজে নিজের সময়ের, নিজের কাজের আর নিজের শক্তির ইজ্জত না করবে, ততক্ষণ অন্য কেউ কেন করবে? তোমাকে নিজের জন্য একটা সীমানা টানতে হবে। যদি তুমি সারাদিন সবার কাজ করতে থাকো আর নিজের জন্য একটা মুহূর্তও না বের করো, তবে লোকে তোমাকে একটা যন্ত্র ছাড়া আর কিছুই ভাববে না।
নিজের জন্য সময় চুরি করতে শেখো। এখন তোমাকে নিজের কাছে একটা খুব কঠিন প্রতিজ্ঞা করতে হবে। তোমাকে এখন আর ভীতু নয়, সিংহী হতে হবে। আর সব সময় মনে রাখবে, একটা সিংহী কখনোই কুকুরের ঘেউ ঘেউ শুনে পাল্টে তাদের দিকে ঘেউ ঘেউ করে না। সে শুধু নিজের শান্ত এবং রাজকীয় চালে চলতে থাকে। তার সেই শান্ত থাকা আর নিজের পথে চলাই চারদিকে এক ভয় আর সম্মান তৈরি করে দেয়। যখন তোমার চারপাশের মানুষ তোমাকে উস্কানি দেওয়ার চেষ্টা করবে, তোমার পরিশ্রমে খুঁত ধরবে কিংবা তোমাকে অকারণে তাচ্ছিল্য করবে, তখন তাদের স্তরে নেমে তাদের সাথে তর্কে জড়াবে না। কেঁদে কেঁদে তাদের এটা বোঝাতে যেও না যে তুমি তাদের জন্য কত কি করেছ। তর্ক করা আর সাফাই দেবার মাধ্যমে তুমি নিজেরই শক্তি নষ্ট করো এবং তাদের এই সুযোগ করে দাও যাতে তারা তোমার উপর আরও বেশি চেপে বসতে পারে। তোমাকে শুধু একটা গভীর শ্বাস নিতে হবে, তাদের দিকে একটা শান্ত কিন্তু খুব গভীর দৃষ্টিতে তাকাতে হবে এবং সেখান থেকে সরে গিয়ে নিজের কাজে মন দিতে হবে। তোমার এই গভীর নীরবতা আর তোমার এই উপেক্ষা তাদের তাচ্ছিল্যের ওপর দুনিয়ার সব থেকে বড় চপেটাঘাত হবে। আরও একটা খুব গভীর কথা আমি তোমাকে বোঝাতে চাই, যা সাধারণত প্রতিটি নারীই করে থাকে। তুমি সব সময় সবাইকে সংশোধন করার আর প্রতিটি ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া দেওয়ার দায়িত্ব নিজের একার কাঁধে তুলে নাও। তোমার মনে হয় যে তোমার অঢেল ভালোবাসা, তোমার ত্যাগ আর তোমার অক্লান্ত সেবা দিয়ে একজন খারাপ মানুষ বা একটা স্বার্থপর সম্পর্ক বদলে যাবে। একটা কথা আজ নিজের মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নাও, যে মানুষ তোমার চোখের জলে গলে যায়নি, যে তোমার কষ্ট দেখে বদলায়নি, সে তোমার গোলামি করলেও কখনো বদলাবে না। তুমি কোনো ঠিকাদারের মতো সবাইকে ঠিক করার দায়িত্ব নিও না। তোমার কাজ দুনিয়াকে বা কোনো খারাপ মানুষকে বদলানো নয়, তোমার কাজ নিজেকে এতটাই মজবুত করে তোলা যাতে তাদের খারাপ দিক তোমার পর্যন্ত পৌঁছতেই না পারে। তুমি তোমার পুরো জীবন অন্যদের প্রত্যাশা পূরণ করতে করতে কাটিয়ে দিলে। সমাজ কি ভাববে, পরিবারের খারাপ না লেগে যায়, আত্মীয় স্বজন কি বলবে, এই অর্থহীন প্রশ্নগুলো তোমাকে কোথাও শান্তিতে থাকতে দেয়নি। এখন তোমাকে এই মিথ্যে প্রত্যাশার বোঝা নিজের কাঁধ থেকে নামিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিতে হবে। মানুষ কখনোই খুশি হবে না। তুমি নিজের প্রাণটা বের করে তাদের হাতে রেখে দিলেও তারা রক্তের রঙের মধ্যেও কোনো না কোনো খামতি খুঁজে বের করবেই। তাহলে কেন নিজের আত্মাকে মেরে ফেলা? কেন প্রতিদিন গুমরে গুমরে বাঁচা? আজ থেকে, এই মুহূর্ত থেকে অন্যদের ওপর আশা করা ছাড়ো আর নিজের ওপর আশা রাখা শুরু করো। তোমাকে মানসিকভাবে নিজের ওপর নির্ভরশীল হতে হবে। যতক্ষণ তুমি নিজের প্রতিটি ছোট খুশির জন্য, নিজের প্রতিটি সিদ্ধান্তে সিলমোহর দেওয়ার জন্য অন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকবে, ততক্ষণ তুমি কখনোই স্বাধীন হতে পারবে না। নিজের শখগুলো পূরণ করো। নিজের একটা আলাদা পরিচয় তৈরি করো, যা শুধু কারো স্ত্রী, মেয়ে বা বউ হওয়ার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে, যখন তুমি নিজের আনন্দ নিজের সঙ্গেই খুঁজে পাবে, তখন তুমি দেখবে যে যাদের ভালোবাসা আর মনোযোগের পেছনে তুমি ছুটতে, তারাই নিজে থেকে তোমার পেছনে আসতে শুরু করবে। সহনশীলতার ওই মিথ্যে মুখোশ খুলে ছুঁড়ে ফেলে দাও। তোমাকে কোনো দেবী হতে হবে না, যাকে লোকে শুধু পূজা করবে কিন্তু বাস্তব জীবনে তার আবেগের কোনো দাম দেবে না। তোমাকে একজন রক্তমাংসের মানুষ হতে হবে, যে শ্বাস নেয় এবং নিজের অধিকারের জন্য পুরো সাহস নিয়ে রুখে দাঁড়ায়। নিজের চোখের জল চিরতরে মুছে ফেলো, নিজের মেরুদণ্ড একদম সোজা করো এবং দুনিয়ার চোখে চোখ রেখে পুরো গর্বের সাথে বাঁচতে শুরু করো। মনে রাখবে, যে নারী নিজের সম্মান করতে পারে না, সে দুনিয়ার কাছে সম্মানের ভিক্ষাও চাইতে পারে না। এখন তোমাকে নিজের গল্প অন্য কারো হাতে নয়, বরং নিজে লিখতে হবে। এখন আমি তোমাকে সেই তুফানের কথা বলতে যাচ্ছি, যা তোমার বদলে যাওয়ার পর আসতে চলেছে। যখন তুমি না বলা শুরু করবে, যখন তুমি নিজের সীমানা ঠিক করে নেবে আর নিজের জন্য সময় বের করবে, তখন তোমার চারপাশের মানুষ ছটফট করে উঠবে। যারা তোমার নীরবতা আর তোমার সবসময় হাজির থাকার অভ্যেসে অভ্যস্ত ছিল, তাদের কাছে তোমার এই নতুন পরিচয় খুব বিদ্ধে শুরু করবে। আর এখান থেকেই শুরু হবে তাদের সবথেকে বিপজ্জনক খেলা, তোমার মনে অপরাধ বোধ তৈরি করার খেলা। তারা তোমাকে তাচ্ছিল্য করবে, তারা বলবে তুমি তো বদলে গেছো, তোমার এখন আর পরিবারের চিন্তা নেই, কিংবা তুমি কত স্বার্থপর হয়ে গেছো। আমার কথা খুব গভীরভাবে শোনো। যখন কেউ তোমাকে স্বার্থপর বলবে, তখন বুঝে নিও যে তুমি একদম সঠিক পথে আছো। কারণ তাদের স্বার্থপর বলার মানে শুধু এটাই যে এখন তুমি তাদের স্বার্থ অনুযায়ী কাজ করছো না। তোমাকে এই জালে একদমই পা দেওয়া চলবে না। তোমাকে কেঁদে তাদের এটা বলতে হবে না যে না, আমি স্বার্থপর নই। তোমাকে শুধু তাদের চোখের দিকে তাকিয়ে হাসতে হবে আর মনে মনে ভাবতে হবে যে হ্যাঁ, যদি নিজের আত্মসম্মান বাঁচানো আর নিজের খুশিকে বেছে নেওয়া স্বার্থপরতা হয়, তবে আমি স্বার্থপরই। আরও একটা খুব তিতসত্য তোমাকে মেনে নিতে হবে। একজন নারীর সবথেকে বড় দুর্বলতা হলো এই যে সে সবার নজরে ভালো হতে চায়। ছোটবেলা থেকে তোমাকে এটাই তো শেখানো হয়েছে যে ভালো মেয়ে সেই যে সবার কথা মেনে চলে, যে কখনো অভিযোগ করে না।
আজ এই ভালো নারী হওয়ার মোহ তোমার মাথা থেকে উপড়ে বাইরে ছুঁড়ে ফেলে দাও। যে মানুষ তোমার অধিকার কেড়ে নিয়ে তোমাকে রক্তের অশ্রু ঝরিয়ে তোমাকে ভালো বলে, তার নজরে ভালো হয়ে তুমি কি পাবে? কিছুই না, শুধু একটা ফাঁপা প্রশংসা, যার দাম তুমি নিজের জীবন আর নিজের শান্তি দিয়ে মেটাচ্ছ। তোমার একাকিত্বকে খুব ভয় লাগে না? তোমার মনে হয় যে যদি তুমি নিজের জন্য দাঁড়াও তবে সম্পর্ক ভেঙে যাবে আর তুমি একা হয়ে যাবে। কিন্তু নিজের বুকে হাত রেখে সত্যি করে বলো তো, এই বিশাল ভিড়ে এতগুলো মানুষের মাঝে দিন রাত সবার জন্য খাটার পরেও কি তুমি ভেতর থেকে পুরোপুরি একা নও? তোমার কষ্ট ভাগ করে নিতে কে আসে? যখন তুমি নিজের জন্য দাঁড়াবে তখন কিছু মানুষ অবশ্যই তোমার থেকে দূরে চলে যাবে, কিন্তু মনে রাখবে সেই মানুষগুলো তারাই হবে যারা শুধু তোমাকে ব্যবহার করছিল। তোমার জীবন থেকে এমন মানুষের চলে যাওয়া তোমার লোকসান নয়, তোমার সবথেকে বড় জয়। শূন্যতাকে ভয় পেও না। যখন পুরনো আর পচা সম্পর্ক জীবন থেকে বেরিয়ে যাবে, তখনই তো তুমি খোলা আর তাজা বাতাসে শ্বাস নিতে পারবে। নিজের সাথে একা বসতে শেখো, নিজের সাথে কথা বলতে শেখো। যে নারী নিজের একাকিত্বকে ভয় পায় না, তাকে দুনিয়ার কোনো শক্তি ভয় দেখাতে পারে না। যখন কেউ তোমাকে কথার জালে জড়িয়ে তোমার ভুল প্রমাণ করার চেষ্টা করবে, তখন পুরনো অভ্যেস অনুযায়ী লম্বা চওড়া সাফাই দিও না। যে মানুষ তোমাকে বুঝতেই চায় না, তাকে তুমি নিজের বুক চিরে দেখালেও সে তার মধ্যে কোনো না কোনো খন্তি খুঁজে বের করবেই। নিজের মূল্যবান শক্তি এমন মানুষের ওপর নষ্ট করো না, তাদের সাথে তর্ক করো না। শুধু পুরো আত্মবিশ্বাসের সাথে এটুকু বলো, তুমি যা ভাবতে চাও ভাবো, আমি আমার সত্য জানি, এবং সেখান থেকে ঘুরে চলে আসো। এই ঘুরে চলে আসা তোমার হার নয়, এটা তোমার শান্তির সবথেকে মজবুত ঢাল। তোমার আবেগ তোমার সবথেকে বড় সম্পদ, সেটা যার তার সামনে বিলিয়ে দিও না। যখন কেউ তোমাকে কষ্ট দেয়, তখন তাকে এটা দেখিও না যে তুমি ভেঙে পড়েছ। তোমার দুর্বলতাই তাদের সবথেকে বড় হাতিয়ার হয়ে ওঠে। যখন তুমি যন্ত্রণার মধ্যেও শান্ত থাকতে শিখে যাও, তখন সামনের জন নিজে থেকেই হেরে যায়। সে বুঝতে উঠতে পারে না যে তোমাকে কিভাবে ভাঙবে। তোমাকে এমন এক মজবুত পাহাড় হতে হবে, যার সাথে ধাক্কা খেয়ে তুফানও নিজের পথ বদলে নেয়। সহ্য করা ছাড়ো, নিজের মনকে লোহার মতো শক্ত করো। তোমার কারো সাহায্যের প্রয়োজন নেই, তুমি নিজেই নিজের মধ্যে একটা গোটা সেনাবাহিনী।